পুরুষ জাতিকে আল্লাহ পাক সম্বোধন করছেন। ওমিনায়াতান খালাকা লাকুম, লাকুন্না বলেননি। এই আয়াতের প্রতিটি শব্দে এক একটি সাইকোলজি, এক একটি মনস্তাত্ত্বিক, রুবুবি মনস্তাত্ত্বিক বিষয় অন্তর্নিহিত রয়েছে। যে আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি খান খালাকা লাকুম, আন খালাকা লাকুন্না বলেননি। এটার পিছনে পুরুষকে সম্বোধন করে বলছেন যে তোমাদের জোড়াকে আমি সৃষ্টি করেছি। নারী জাতিকে সম্বোধন করে বলেননি যে তোমার জোড়াকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ পুরুষের ভিতরে যেন সেই অনুসন্ধান, পুরুষের ভিতর যেন সেই খোঁজ, পুরুষের ভিতর থেকে যেন সেই আবেগটুকু সৃষ্টি হয়। আল্লাহ পাক বলছেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের নিজের দেহ থেকে, নিজের দেহের অংশ বিশেষ থেকে আজওয়াজা, তোমাদের জোড়াকে আমি সৃষ্টি করেছি। একজন মানুষ যে একটি প্রাণী বা কোনো জিনিসকে যখন সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, বানানো হয়, সেই জিনিসটিকে বানানোর পর ওই জিনিসের বা ওই সৃষ্টির বা ওই মানুষের দেহের বা শরীরের কোনো একটি অংশ যদি অন্যত্র থেকে যায়, তখন সেটা অপরিপূর্ণ হয়ে যায়, অপরিপূর্ণ হয়ে যায়। যে একটি পিলার এখানে একজন প্রকৌশলী নির্মাণ করেছেন, তার কোনো অংশ বিশেষ যদি অন্যত্র থেকে যায়, পিলারটি দেখতে অসুন্দর দেখাবে, অপরিপূর্ণ হয়। ঠিক মানব জাতিকে সৃষ্টি করেছেন, এক একজন মানুষকে, পুরুষকে সৃষ্টির পর তার অংশ বিশেষ আল্লাহ পাক অন্যত্র রেখে দিয়েছেন, আর সেটা হচ্ছে নারী জাতি, নারী শ্রেণী। অর্থাৎ পুরুষ থেকে অন্যত্র যে অংশটুকু রেখে দিয়েছেন, সে অংশটুকু তার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত সে অপরিপূর্ণ, সে পরিপূর্ণতায় পৌঁছছেন না। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন আন নিকাহু নিসফুদ্দীন, নিকাহ হচ্ছে দ্বীনের অর্ধেক। এটা কেন বলেছেন? এটার একদিকে শরীয়ী দৃষ্টিকোণ থেকে একটি ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আর একটা হচ্ছে সৃষ্টি জগতের দৃষ্টিকোণ থেকে একটি ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদীর মাধ্যমে দ্বীনের কার্যক্রম, ইবাদত ইত্যাদি পরিচালনা একজন মানুষের পক্ষে সহজ হয়, স্থিরতার সাথে ইবাদত পরিচালনা করতে পারে। আরও বিভিন্ন শরীয়ী দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল বলছেন নিসফুদ্দীন, দ্বীনের অর্ধেক। ফামান নাকাহা ফাকাদ ইস্তাকমালা নিসফা, আর যে ব্যক্তি বিয়ে করেছেন সে ব্যক্তি অবশিষ্টটুকুকে পরিপূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليماً كثيراً. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجاً لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة، إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن عبد الله بن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أربع من أعطيهن
أعطي له خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي رسول شان درود باتكري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি রমাদানুল মুবারকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌসুম পেরিয়ে রমজান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমার উদ্দেশ্যে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির এই জগৎকে আবাদ করার জন্যে মূল এবং মৌলিক যেই সৃষ্টিকে তিনি নিরূপণ করেছেন সেটি হচ্ছে মানব জাতি। আল্লাহর সৃষ্টি জগতে অন্যান্য যত সৃষ্টি রয়েছে সব কিছু মানুষের সেবার উদ্দেশ্যে, দেখতে এবং দৈহিক অবয়ব, শক্তি এবং বিভিন্ন কায়িক বৃহৎ আকৃতি, এই সব কিছু দেখে অনেক সময় মনে হতে পারে যে এত বৃহৎ আকৃতির এই সৃষ্টি আল্লাহ পাকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রকৃতপক্ষে এমনটি নয়। স্থলপথ এবং জলপথ, স্থলভাগ এবং জলভাগ, এই দুটো স্তরে আল্লাহর যে অসংখ্য সৃষ্টি জগৎ, সব কিছুর পিছনে মানব জাতির কল্যাণ, মানব জাতির সেবার উদ্দেশ্যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। আর এই মানব জাতিকে তার সভ্যতা, তার ধারাবাহিকতা, তার বংশ পরম্পরার আলোকে পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং বিস্তৃতি লাভের জন্যে আল্লাহ পাক এই মানব জাতিকে দুটো লিঙ্গ বা দুটো জাতিতে বিভক্ত করেছেন। একটি হচ্ছে পুরুষ, আরেকটি হচ্ছে নারী। একটি হচ্ছে যাকে আমরা যে ছেলে সন্তান, আরেকটি হচ্ছে মেয়ে সন্তান। এই যে নারী এবং পুরুষ, এটা আল্লাহ পাক পৃথিবীতে আবাদ করার জন্যে মানব সভ্যতা বিকাশের অন্যতম প্রসেস, অন্যতম পদ্ধতির প্রাথমিক একটি ভূমিকা বিন্যস্তকরণের বিষয় হচ্ছে নারী এবং পুরুষ দুটো জাতিতে আল্লাহ পাক বিভক্ত করেছেন। এবং এই নারী এবং পুরুষ দুটো জাতির মধ্যে পরস্পর আল্লাহ পাক এক অলৌকিক কুদরতি আকর্ষণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য একজন নারী রঙের দৃষ্টিকোণ থেকে যত কালো হোক না কেন, শ্রী এবং রূপের দৃষ্টিকোণ থেকে যত কুৎসিত হোক না কেন,
নারী শব্দটি বলার সাথে সাথে অপরদিকে পুরুষের অন্তরে তার প্রতি আগ্রহ, তার প্রতি উৎসাহ, এটা আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। ঠিক তেমনি ভাবে বিপরীত দিকে একজন পুরুষ, সে যত খাটো হোক না কেন, যত কুৎসিত হোক না কেন, কিন্তু একজন পুরুষের কথা কণ্ঠ যখন কোনো নারীর অন্তরে কানে পড়ে, তার ভিতর এক ধরনের স্পন্দন, এক ধরনের আন্দোলন, এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটা সৃষ্টি জগতের আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। এবং এই আকর্ষণটুকু আল্লাহ পাক দিয়েছেন এই জন্যে, যাতে করে এর আলোকে দুটোর মাধ্যমে সন্নিবেশিত একটি সভ্য জাতি, একটি সভ্যতা যুগ যুগ ধরে আল্লাহর পরিকল্পনা ভিত্তিক বিস্তৃতি লাভ করে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর তার দেহ থেকে আল্লাহ পাক হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি চাইতেন যে একসাথে অসংখ্য মানুষ একসাথে সৃষ্টি করবেন, এটা আল্লাহর জন্য কোনো কঠিন কোনো কিছু ছিল না। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আল্লাহর কাছে একেবারে সহজতম একটি কাজ। কারণ আল্লাহ যখন কোনো কিছুকে সৃষ্টি করতে চান, তিনি যখন বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে যেতে বাধ্য। অতএব আল্লাহ যদি চাইতেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একজন থেকে তারপর আরেকজনকে সৃষ্টি করেছেন, ঠিক এভাবে জোড়া জোড়া, একসাথে 10 জোড়া, একসাথে 20 জোড়া বা একসাথে 100 জোড়া আল্লাহ পাক সৃষ্টি করে পৃথিবীর বিভিন্ন বিস্তৃত অঞ্চলে এক একটি জোড়াকে পাঠিয়ে দিতেন। আল্লাহ চাইলে এভাবে আবাদ করতে পারতেন, কিন্তু এটা করেননি। এটার পিছনে রহস্য, এটার পিছনে কারণ যে যেই সৃষ্টির সেরা জাতি, এই জাতি যেন একই সুতোয় গাঁথা থাকে, একই লিঙ্কে, একই সূত্রে যেন গাঁথা থাকে, সকলের স্থান, সকলের রূট, সকলের শিখর যেন এক জায়গা হয়। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। অতঃপর সমগ্র মানব জাতির মাথা হিসেবে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দুজনের মধ্যে আল্লাহ পাক পরস্পরের একটি আকর্ষণ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখানে আরেকটি সূক্ষ্ম বিষয়, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করছেন, সৃষ্টি শরীরের অবয়ব আল্লাহ পাক তৈরি করেছেন। একদিকে যেমনটি আদম আলাইহিস সালামের দেহের অবয়ব তৈরি করেছেন, তখনও পর্যন্ত রূহ বা প্রাণ শরীরের মধ্যে দেননি, ঠিক অবিকল হাওয়া আলাইহিস সালামের দেহ সাথে সাথে একই সাথে আল্লাহ পাক স্ট্রাকচার আকারে, অবকাঠামো আকারে তৈরি করতে পারতেন। আল্লাহ পাক সেটাও করেননি, বরং আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর আদম আলাইহিস সালামের অন্তরে কোনো কিছুর খোঁজ, কোনো অদৃশ্য কোনো কিছুর প্রতি আকর্ষণ আল্লাহ পাক কুদরতিভাবে দিয়ে দিয়েছেন। অতঃপর সেই খোঁজ, সেই আকর্ষণ, সেই যে চাওয়াটুকু পূরণের উদ্দেশ্যে আল্লাহ পাক পরবর্তীতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটার মধ্যেও রুবুবি একটি পরিকল্পনা রয়েছে, যে পুরুষের মাধ্যমে যার যে বংশের উপর ভিত্তি করে, যার সিলসিলার উপর ভিত্তি করে, যার পরম্পরা থেকে সভ্যতা, মানব সভ্যতার বিকাশ হয়, মানব সভ্যতার ধারাবাহিকতা রয়েছে, সেই পুরুষের মাধ্যমে যেহেতু আল্লাহ পাক এটাকে আবাদ করা উদ্দেশ্য, সেই পুরুষ যেন খুঁজে নেয় নিজের সভ্যতা বিকাশের গুরুত্বপূর্ণ, উত্তম, পবিত্রতম পদ্ধতি এবং প্রসেসকে যেন খুঁজে বের করে। এই জন্যে আল্লাহ পাক এই বিষয়টুকু এভাবে বিন্যস্ত করেছেন। অতঃপর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের মনের যে অশান্তি, মনের ভিতর এক আগ্রহ, মনের ভিতর এক খোঁজ, অনুসন্ধান, কিউরিসিটি, এটাকে প্রশমিত, এটাকে শান্ত, এটাকে স্থির,
এটাকে প্রশান্ত রূপে আল্লাহ পাক যেন প্রতিষ্ঠিত করতে পারে, হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করে তার সামনে উপস্থাপন করেছেন। এটা একটা সুন্দর বিন্যাস, এটা হচ্ছে রুবুবি পরিকল্পনা। এবং এই সৃষ্টির এর পিছনে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা মানব জাতি আসবে, জন্ম নিবে, সেই প্রজন্মের পর প্রজন্মকে একটি বার্তা যেন সেখান থেকে গ্রহণ করে, সেটা হলো এই নর এবং নারী, পুরুষ এবং মহিলা, এই দুটো শ্রেণী, দুটো জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সভ্যতা বিকাশের একটি সুন্দর পদ্ধতি রূপে। মানুষ যখন কোনো জিনিসকে যেই উদ্দেশ্যে যেই লক্ষ্যে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে, ভিন্ন পথে, ভিন্ন পদ্ধতিতে কোনো জিনিসকে ব্যবহার করে, তখন সে বিপদগামী হয়, বিভ্রান্তিতে পড়ে। সিম্পল একটি এক্সাম্পল দিতে পারি, যে মোবাইল একটি সুন্দর ডিভাইস, মানুষের সাথে মানুষের কমিউনিকেশনের জন্য এটাকে সৃষ্টি করেছেন। এটার মাধ্যমে মানুষ নিজের দৃষ্টির আড়ালে নিজের কল্পনার অনেক দূরের একটি জগৎকে মুহূর্তের মধ্যে নিজের কাছে আবিষ্কার করতে পারে মোবাইলের মাধ্যমে। যে একজন ব্যক্তি বাংলাদেশের ঠিক এই ভূমিতে বসে আছেন, তিনি তার মাটির বুক ছিঁড়ে ঠিক অপোজিটে যারা অবস্থান করছেন, বসবাস করছেন, তাদের সাথে যদি কমিউনিকেশন, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে চায়, মুহূর্তের মধ্যে সেটা পারে। এটি ডিভাইসের মাধ্যমে, এটা মোবাইলের মাধ্যমে, একটা কম্পিউটারের মাধ্যমে। এই যে ডিভাইস, এই যে একটি সুন্দর আবিষ্কার, আল্লাহ পাক এটা সৃষ্টি, মানুষকে সৃষ্টি করার সেই যোগ্যতা আল্লাহ পাক দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন, মানুষের দূরত্বকে কমিয়ে নিয়ে আসার জন্য এটা সৃষ্টি করেছেন। কিন্তু এই জিনিসটিকে, এই পদ্ধতিকে, এই আল্লাহর প্রদত্ত নেয়ামতকে কেউ যদি ভিন্ন কাজে ব্যবহার করে, অসৎ কাজে ব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে সেটাকে ইউটিলাইজ করে, অবশ্যই তিনি নিজে বিভ্রান্ত হবেন। এবং যেই যোগাযোগের একটি সুন্দর পদ্ধতি রূপে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের অবশ্যই অবমূল্যায়ন হবে। আর যেহেতু নেয়ামতের অবমূল্যায়ন, সে নিজেও বিভ্রান্তিতে পড়ছেন, আর ওই সুন্দর নেয়ামতটিও ভিন্নভাবে প্রবাহিত হচ্ছে, সেটার প্রতি মানুষের আকর্ষণের পাশাপাশি বিকর্ষণ মানুষের মধ্যে তৈরি হবে। ঠিক আল্লাহ পাক নর এবং নারী, পুরুষ এবং মহিলা দুটোকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন এই সভ্যতা বিকাশের উদ্দেশ্যে। কিন্তু এই আল্লাহ প্রদত্ত আকর্ষণ, আল্লাহ প্রদত্ত একে অপরের প্রতি টান, ঝোঁক, এই বিষয়টিকে কেউ যদি ভিন্নভাবে ব্যবহার করে, প্রবাহিত করে, তাহলে সেই ব্যক্তি নিজেই বিভ্রান্ত হবে এবং আল্লাহ প্রদত্ত একটি নেয়ামতের অবমূল্যায়ন হবে। এই অনুভূতি, এই উপলব্ধি যদি মানব সমাজে মানুষের মাঝে প্রতিষ্ঠা করা যায়, তাহলে চারিত্রিক দৃষ্টিকোণ থেকে যে অবক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা, এটা সমাধান হয়ে যায়। সেটা হচ্ছে ব্যভিচার, সেটা হচ্ছে একজন নারীদের প্রতি লুলুপ হিংস্র প্রাণীর মতো যারা যে ঝাঁপিয়ে পড়ে, অবমূল্যায়ন করে, অশ্রদ্ধা, অসম্মান করে, তাদের যে শিক্ষাটুকু এখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আফসোস, আমরা সেই শিক্ষা, সেই অনুভূতি, সেই উপলব্ধি শক্তি আমাদের প্রজন্মের পর প্রজন্মের মধ্যে যতটুকু প্রয়োজন, ওইটুকু আমরা তাদের মধ্যে সেটার বীজ রোপণ করতে পারিনি। এনিহাও, মানুষ এবং মানব জাতির এই যে সভ্যতা বিকাশের একটি সুন্দর আল্লাহ পাক দুটো শ্রেণীতে বিন্যস্ত করেছেন, পরস্পরের এই আকর্ষণকে, পরস্পরের এই ঝোঁক এবং টানকে সুন্দরভাবে পবিত্রতম পদ্ধতিতে মূল্যায়নের একটি সুন্দর পথ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে আকদ নিকাহ বা বিয়ের পদ্ধতি। এই জন্য বিয়ে, শাদী, আকদ, এই জিনিসগুলো এক এক সমাজে বিয়ে বলে, এক এক সমাজে শাদী বলে, এক এক সমাজে আকদ বলে, কোনো সমাজে সেটাকে নিকাহ বলে, কোনো ভাষায়ও বিভিন্ন ভাষায় এক এক ভাষী মানুষ
এক একটি শব্দকে, এক একটি পরিভাষাকে নিজেদের সমাজে ব্যবহার করে সব কিছু মিলেজুলে এক জায়গাতে। সেটা হচ্ছে যে নারী এবং পুরুষের একে অপরের সাথে কাছাকাছি হওয়ার সুন্দরতম, পবিত্রতম আল্লাহ প্রদত্ত যেই পদ্ধতি, এই পদ্ধতিটির নাম হচ্ছে বিয়ে বা আকদ নিকাহ। এর বাহিরে, এই পদ্ধতির বাহিরে যদি কেউ একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে, এই সম্পর্কটি হবে আল্লাহ প্রদত্ত একটি নেয়ামতের অবমূল্যায়ন। আর আল্লাহ প্রদত্ত নেয়ামতের অবমূল্যায়ন যখন হয়, অর্থাৎ যে উদ্দেশ্যে আল্লাহ পাক এই দু শ্রেণীকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য থেকে ছিটকে পড়ে অন্য উদ্দেশ্য যখন ব্যবহৃত হয়, তখন সেখানে আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত বারকাত, আল্লাহ প্রদত্ত সুসম্পর্ক, আল্লাহ প্রদত্ত একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, আল্লাহ প্রদত্ত যে অনেক কিছু অদৃশ্যভাবে আল্লাহ পাক যে এর ভিতর অনেক কিছু দিয়েছেন, ওই সব কিছু থেকে মানুষ বঞ্চিত হতে শুরু করে, ওই সব কিছু মানুষ হারাতে শুরু করে। আজকে বর্তমান যুবক এবং যুবতীদের মধ্যে যে অবৈধ সম্পর্ক, এটা সামাজিক এবং আমাদের প্রতিটি পারিবারিক জীবনে না বরকতি এবং মাহরুমিয়ত বা আপনার অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার অন্যতম একটি কারণ। আর যদি কোনো কেউ সুন্দর পদ্ধতিতে এটাকে মূল্যায়ন করে, আল্লাহ বলছেন আমি সেখানে আমার পক্ষ থেকে রহমতকেও মুক্ত করে দেয়। আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, যে আমি, হে পুরুষ জাতিকে আল্লাহ পাক সম্বোধন করছেন। ওমিন আয়াতান খালাকা লাকুম, লাকুন্না বলেননি। এই আয়াতের প্রতিটি শব্দে এক একটি সাইকোলজি, এক একটি মনস্তাত্ত্বিক, রুবুবি মনস্তাত্ত্বিক বিষয় অন্তর্নিহিত রয়েছে। যে আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি খান খালাকা লাকুম আন খালাকা লাকুন্না বলেননি। এটার পিছনে পুরুষকে সম্বোধন করে বলছেন যে তোমাদের জোড়াকে আমি সৃষ্টি করেছি। নারী জাতিকে সম্বোধন করে বলেননি যে তোমার জোড়াকে আমি সৃষ্টি করেছি। অর্থাৎ পুরুষের ভিতরে যেন সেই অনুসন্ধান, পুরুষের ভিতর যেন সেই খোঁজ, পুরুষের ভিতর থেকে যেন সেই আবেগটুকু সৃষ্টি হয়। আল্লাহ পাক বলছেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের নিজের দেহ থেকে, নিজের দেহের অংশ বিশেষ থেকে আজওয়াজা, তোমাদের জোড়াকে আমি সৃষ্টি করেছি। একজন মানুষ, যে একটি প্রাণী বা কোনো জিনিসকে যখন সৃষ্টি করা হয়, তৈরি করা হয়, বানানো হয়, সেই জিনিসটিকে বানানোর পর ওই জিনিসের বা ওই সৃষ্টির বা ওই মানুষের দেহের বা শরীরের কোনো একটি অংশ যদি অন্যত্র থেকে যায়, তখন সেটা অপরিপূর্ণ হয়ে যায়, অপরিপূর্ণ হয়ে যায়। যে একটি পিলার এখানে একজন প্রকৌশলী নির্মাণ করেছেন, তার কোনো অংশ বিশেষ যদি অন্যত্র থেকে যায়, পিলারটি দেখতে অসুন্দর দেখাবে, অপরিপূর্ণ হয়। ঠিক মানব জাতিকে সৃষ্টি করেছেন, এক একজন মানুষকে, পুরুষকে সৃষ্টির পর তার অংশ বিশেষ আল্লাহ পাক অন্যত্র রেখে দিয়েছেন। আর সেটা হচ্ছে নারী জাতি, নারী শ্রেণী। অর্থাৎ পুরুষ থেকে অন্যত্র যে অংশটুকু রেখে দিয়েছেন, সে অংশটুকু তার পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পৌঁছবে না, ততক্ষণ পর্যন্ত সে অপরিপূর্ণ, সে পরিপূর্ণতায় পৌঁছছেন না। এই জন্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন আন নিকাহু নিসফুদ্দিন, নিকাহ হচ্ছে দ্বীনের অর্ধেক। এটা কেন বলেছেন? এটার একদিকে শরীয়ী দৃষ্টিকোণ থেকে একটি ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আর একটা হচ্ছে সৃষ্টি জগতের দৃষ্টিকোণ থেকে একটি ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিয়ে শাদীর মাধ্যমে দ্বীনের কার্যক্রম, ইবাদত ইত্যাদি পরিচালনা একজন মানুষের পক্ষে সহজ হয়, স্থিরতার সাথে ইবাদত পরিচালনা করতে পারে। আরও বিভিন্ন শরীয়ী দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল বলছেন নিসফুদ্দিন, দ্বীনের অর্ধেক। ফামান নাকাহা ফাকাদ ইস্তাকমালা নিসফা, আর যে ব্যক্তি বিয়ে করেছেন সে ব্যক্তি অবশিষ্টটুকুকে পরিপূর্ণ করেছেন। এটার অর্থ, আরেকটি অর্থ হলো সৃষ্টিগত দৃষ্টিকোণ থেকে, যে মানুষকে যে সৃষ্টি করেছেন, প্রতিটি পুরুষের বিশেষ অংশ থেকে নারী জাতিকে সৃষ্টি করেছেন।
পুরুষ যতক্ষণ পর্যন্ত সে বিয়ে করবে না ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণতা লাভ করলো না। এই জন্য যে ব্যক্তি বিয়ে করেছেন সে যেন পরিপূর্ণতা লাভ করেছেন। আর এই পরিপূর্ণতা লাভের একটি সুন্দর পথ এবং সুন্দর পদ্ধতি আল্লাহ পাক দিয়েছেন, সেটা হচ্ছে বিয়ে। এই পরিপূর্ণতা লাভ, একজন পুরুষ সে পরিপূর্ণতা লাভের জন্য একজন নারীর সংস্পর্শে যাবে। পুরুষকে, সৃষ্টি জগতের সেরা এই জাতিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, আল্লাহ সেই স্রষ্টা, সেই আবিষ্কারক, সেই প্রকৌশলী, মহাপ্রকৌশলী আল্লাহ রব্বুল আলামিন, তিনি বলছেন, হে পুরুষ জাতি, তোমার অংশ বিশেষ অন্যত্র আমি রেখে দিয়েছি, সেটা যদি তুমি পরিপূর্ণতা অর্জন করতে চাও, সুন্দর একটি পদ্ধতি আমি দিয়েছি, সেই পদ্ধতি অবলম্বন করে যদি তাকে তুমি কাছে টেনে নাও তোমার শরীরের অংশ বিশেষকে, তাহলে তুমি পরিপূর্ণতা লাভ করতে পারবে। আর আমার বাতলানো, আমার দেখিয়ে দেওয়া, আমার নির্দেশিত যে পথ এবং পদ্ধতি, এর ব্যতিক্রম কোনো পথ যদি তুমি অবলম্বন করো, তাহলে তুমি সেই পরিপূর্ণতা অর্জন করতে পারবে না। আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারি যে কিছু ডিভাইস যখন কোনো কেউ তৈরি করে, যে একটা কম্পিউটার বা একটা মোবাইল একজন যে তৈরি করলেন, একজন বিজ্ঞানী, তিনি তৈরির পর তার কোনো অংশ বিশেষ যদি পৃথক করা যায়, কিন্তু সেই অংশ বিশেষকে লাগানোর একটি পদ্ধতি তারা শিখিয়ে দিয়েছেন, কিন্তু সেই পদ্ধতির ব্যতিক্রম কেউ যদি পথ অবলম্বন করে, তাহলে ডিভাইস কিন্তু কাজ করবে না। হয়তো সাময়িক কোনোভাবে কাজ করে গেলেও কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। অথবা আবিষ্কারক যেই বিষয়গুলো তার মধ্যে দিয়ে সেটাকে সৃষ্টি করেছেন, ওই সবটুকু উপকার, সবটুকু বিষয় সেখান থেকে সে অর্জন করতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক পুরুষকে সৃষ্টি করেছেন, তার অংশ বিশেষ অন্যত্র রেখেছেন, সেটাকে খোঁজ করে বিয়ে আকদে নিকাহের মাধ্যমে নিজের সাথে জোড়া লাগানোর, নিজের সাথে একীভূত হওয়ার কথা আল্লাহ বলছেন, স্রষ্টা বলছেন। যেহেতু তিনি বলেছেন, তার দেখানো, তার নির্দেশিত পথ এবং পদ্ধতি অবলম্বন করা, এটা হবে বুদ্ধিমানের কাজ, এটা হবে যুক্তির কাজ। আর এই যুক্তি এবং বুদ্ধিমানের কাজটুকুই ইসলাম বলে যে নেকাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ে বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, এটা সম্পূর্ণ অবৈধ। আর সম্পূর্ণ অবৈধর অর্থ হলো আল্লাহ প্রদত্ত গজব সেখানে আসবে, আল্লাহ প্রদত্ত রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহ পাক নারী পুরুষের শ্রেণী বিন্যাসের মধ্যে সভ্যতা বিকাশের যে পিছনে অনেকগুলো কল্যাণ রেখেছেন, সমস্ত কল্যাণ থেকে তারা বঞ্চিত হবে। এই জন্যই বিয়ে, আকদে নিকাহ, এটা মানব জাতির জন্য একটি বিশেষ উপহার। সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, ডক্টর তারিক মাহমুদ একটি গ্রন্থ লিখেছেন 4-5-6 খণ্ডে, সেটা বাংলাতে অনুবাদ হয়েছে, পৃথিবীর 30টি থেকে 40টি ভাষায় অনুবাদ হয়েছে। আমরা নেটে যদি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেই, সেটার সফট কপিও অনেকে পেয়ে যেতে পারি। মৌলিক বইটি ছিল উর্দু ভাষায়, সেখান থেকে অনেকে সেটাকে অনুবাদ করেছেন। ডক্টর তারিক মাহমুদ পাকিস্তানের একজন মেডিকেল সায়েন্সের একজন ডাক্তার। তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামিক যে সমস্ত সুন্নাহ, যে কোনো কাজে মানুষের হায়াতের, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত প্রতিটি কাজকে শরীয়ত যে পদ্ধতিতে বলেছেন, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি, এটা হচ্ছে রসুলের সুন্নাহ ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতির পিছনে সায়েন্টিফিক কি বিশ্লেষণ রয়েছে, এই পদ্ধতির পিছনে আল্লাহ পাকের কি কুদরতি রহস্য রয়েছে, ওই বিষয়গুলো তিনি উদ্ঘাটন করে বইয়ের মধ্যে এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। সেই বইয়ের মধ্যে নেকাহ একটি অধ্যায় রেখেছেন, আকদে নিকাহ। সেখানে তিনি অনেকগুলো দৃষ্টান্ত দিয়েছেন যে অনেক বিধর্মী ইহুদি খ্রিস্টান যারা ইসলামকে বিশ্বাস করে না, ইসলামের শিক্ষা যারা পায়নি, কোরআনের শিক্ষা যারা প্রাথমিক পর্যায়ে পায়নি, মুসলিম সমাজ বা মুসলিম পরিবারে যাদের জন্মলাভের সুযোগ হয়নি, কিন্তু জ্ঞান ও বিজ্ঞান, যেই জাগতিক জ্ঞান ও বিজ্ঞানের জগতে অগ্রসর হতে হতে স্টাডি, গবেষণা, রিসার্চ, এই সব কিছু থেকে যেতে যেতে মানুষের সমাজের কিছু বিষয়কে নিয়ে যখন রিসার্চ করতে শুরু করেছেন, মুসলিম সমাজের যে বিয়ে পদ্ধতি, এটাকে নিয়ে গবেষণা করতে গিয়ে অনেক বিধর্মী ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছেন যে এটার চাইতে উত্তম
নারী এবং পুরুষের কাছাকাছি হওয়ার পদ্ধতি আর হতে পারে না। আর এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত পদ্ধতি, সেটা হচ্ছে আকদে নিকাহ এবং বিয়ে। আল্লাহ পাক সূরাতুন নিকাহের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব জাতি, আল্লাহ পাক এই জায়গার মধ্যে মুমিনকে সম্বোধন করেননি, টোটাল হিউম্যান বিইংকে, টোটাল মানব জাতিকে সম্বোধন করছেন। আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা ভয় করো, তোমরা সতর্ক হও, রাব্বাকুম, তোমাদের প্রতিপালক সম্পর্কে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখানে দেখুন, ইত্তাকু, ভয় করো। আমরা যখন মুসলিম হিসেবে এক একজন মুসলিম যখন ইত্তাকু শব্দটি ব্যবহার করি, এটাকে আল্লাহকে ভয় করার দিকে নিয়ে যায়। কিন্তু জেনারেলি, সাধারণত, শুধু শাব্দিক দৃষ্টিকোণ থেকে তাকওয়া, ইত্তাকু শব্দের অর্থ হচ্ছে সতর্ক হওয়া। আল্লাহ পাক সকল মানব জাতিকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইত্তাকু, তোমরা সতর্ক হও। তিনি মুসলিম হতে পারে, নন মুসলিম হতে পারে, বিলিভার বা বিশ্বাসী হতে পারে, অবিশ্বাসী হতে পারে। যিনি বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, তিনি ইত্তাকু শব্দ সতর্ক হওয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করো। আর যিনি বিশ্বাসী নন, তিনি সতর্ক হওয়ার অর্থ হলো এই বিষয়টি সম্পর্কে তুমি গভীরভাবে রিসার্চ করো, গবেষণা করো। ইত্তাকু রাব্বাকুম, তোমার প্রতিপালক সম্পর্কে সচেতন হও। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক পুরুষ থেকে, আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর এই সেই আদম আলাইহিস সালামের দেহের পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুজন থেকে সভ্যতাকে বিকাশ করেছেন। যে হিউম্যান সিভিলাইজেশন আল্লাহ পাক বিকাশ করিয়েছেন। প্রথমে দুজন পৃথিবীতে এসেছেন, সেখান থেকে হয়েছে 4 জন, সেখান থেকে হয়েছে 6 জন, এভাবে হতে 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 আজকের পৃথিবীতে কোটি কোটি মানুষ এই একটি পদ্ধতিতে এসেছে। মাঝখানে যে সমস্ত পথ এবং পদ্ধতি ভিন্ন পথে হয়েছে, সেখান থেকে মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছেন। এই জন্য দেখা যায় পৃথিবীতে কোনো সমাজ, কোনো ধর্মে, আজ থেকে দেখা যায় পৃথিবীর সভ্যতার সূচনা থেকে পর্যন্ত কোনো সমাজ এবং কোনো ধর্মে নারী পুরুষের ভিন্নভাবে সম্পর্ককে কখনো গ্রহণ করতে চায় না। এটা মানব জাতির শ্রেষ্ঠত্বের অন্যতম একটি নিদর্শন। মানব অনুভূতি এত বেশি পবিত্র, এত বেশি সম্ভ্রান্ত, এত বেশি অভিজাত অনুভূতি যে এর ব্যতিক্রমধর্মী সমাজ, কোনো ধর্ম আজ পর্যন্ত সেটা স্বীকৃতি দেয়নি। আল্লাহ বলছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপর বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এবং এই নর এবং নারীর উপর ভিত্তি করে দুজনের কাছাকাছি হওয়ার মাধ্যমে, দুজনের সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক আত্মীয়তার একটি সম্পর্ক দিয়েছেন। আত্মীয়তা, যিনি আমার আত্মীয়, রিলেটিভস, ইনি আমার আকারেব, আরবিতে বলা হয় আত্মীয় স্বজনকে করিব, আকারেব। ইনি আমার আত্মীয়, আত্মা থেকে আত্মীয়, আত্ম থেকে আত্মীয়, নিজের থেকে সেটা সংযুক্ত হয়ে আরেকজন যিনি আমার কাছের, তিনি হচ্ছেন আত্মীয়। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সতর্ক হও, ভয় করো সেই রব সম্পর্কে যিনি তোমাদের পরস্পরের এই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন। তার বিয়ের উপর ভিত্তি করে যে সম্পর্ক, নারীর দিকের একটি যে আপনার যে একটি সমাজ, একটি পরিবার, পুরুষের দিক থেকে একটি পরিবার, দুটোর যে পরস্পরের আত্মীয়তার সম্পর্ক, এটা সম্পর্কে সচেতন হও, অর্থাৎ এটাকে মজবুত করো, শক্তিশালী করো। আর দেখুন, যেখানে বিয়ে পদ্ধতি ব্যতীত কোনো সম্পর্ক হয়, সেখানে আত্মীয়তার যে সম্পর্ক সেটা ভুলুণ্ঠিত হয়। একে অপরের পরিচয় বহন করা, একে অপরকে সামনে নিয়ে আসা, একে অপরের সাথে ইন্ট্রোডিউস, পরিচিত হওয়া, এটা লজ্জার কারণ মনে করে, এটাকে অসম্মানের কারণ মনে করে। আর বিয়ে ভিত্তিক যেই সম্পর্ক, এটাকে মানুষ সম্মানের কারণ মনে করে, এটাকে ইজ্জতের কারণ মনে করে, এটাকে বরং পরস্পরের মধ্যে আনন্দের সাথে উপভোগ করে। এটা হচ্ছে মানব অনুভূতি। এই জন্য ভিন্ন পথে চলা, এটা ইসলাম এই জন্যেই পছন্দ করেননি। ইসলাম যে সমস্ত পদ্ধতি শিখিয়েছেন, এর পিছনে অসংখ্য বারাকা, অসংখ্য জিনিস আল্লাহ পাক রেখেছেন।
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমাদের প্রতিটি সেকেন্ডের প্রতিটি মুহূর্তের কাজ আমার সংরক্ষণে, আমার দৃষ্টিতে, আমার পাহারায় রয়েছে। অন্যত্র আল্লাহ পাক বলছেন, যে আয়াতটি একটু আগে বলেছি, ওমিন আয়াতিন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে পুরুষের থেকে আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের মাধ্যমে আত্মিক প্রশান্তি অর্জন করতে পারো। আত্মিক প্রশান্তির একেবারে প্রথম ফার্স্ট যে বিষয়টি, যে একজন পুরুষ তার শরীরের অঙ্গ বিশেষ যেহেতু অন্যত্র রয়েছে, সে অশান্তিতে থাকে। আর অঙ্গ বিশেষ যখন তার সাথে জুড়িয়ে যায় তখন প্রশান্তি সেখান থেকে পায়। এই জন্য বলছেন লিতাসকুনু ইলাইহা। আর এই প্রশান্তিটুকু অর্জনের আরো বিভিন্ন ধাপ, বিভিন্ন স্টেপ আল্লাহ পাক রেখেছেন। এরপর বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, তোমাদের পরস্পরের মধ্যে এটা ভালোবাসার সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক, এবং একে অপরের যে দুঃখে দুঃখী হওয়া, একে অপরের ব্যথায় ব্যতীত হওয়া, একে অপরের আনন্দে আনন্দিত হওয়া, এই যে মাওয়াদ্দা, এটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এবং ওয়া রাহমা, একে অপরের প্রতি সহানুভূতিশীল, একে অপরের প্রতি দয়া পরায়ণ, একে অপরের প্রতি অনুগ্রহ পরায়ণ। এই যে সম্পর্ক, এটা বিয়ে ভিত্তিক যে সম্পর্ক, এখানে আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। কিন্তু এর বাহিরে যে সম্পর্ক হয়, এখানে কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে না, এখানে আল্লাহর পক্ষ থেকে গজব থাকে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বাকারার আরেক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক বলছেন, যাদের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই, অর্থাৎ আল্লাহ পদ্ধতি, আল্লাহ নির্দেশিত পথ এবং পদ্ধতি থেকে ভিন্ন দিকে যারা চলে গেছেন, তোমরা তাদের সাথে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না, বরং তোমরা যারা ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন তাদের সাথে আবদ্ধ হও। মুসলিম সমাজকে বলছেন কেন? যে কারণ ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, কারণ একজন মুসলিম যার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, যার অন্তরে রসুলের প্রতি বিশ্বাস আছে, যার অন্তরে কোরআনের বিশ্বাস আছে, যার অন্তরে আল্লাহ নির্দেশিত পথ এবং পদ্ধতির প্রতি শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস আছে, সে যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তার অভাব অনটনে থাকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে সে যদি কোনো নিম্ন স্তরেরও হয়ে থাকে, সেটা অনেক উত্তম, ওই বা সুন্দরের দৃষ্টিকোণ থেকেও কোনো কম থাকে, সে অনেক উত্তম ওই নারীর চাইতে, ওই পুরুষের চাইতে যার অন্তরে আল্লাহর বিশ্বাস নেই, যার অন্তরে রসুলের বিশ্বাস নেই, যার অন্তরে আল্লাহ নির্দেশিত পথ এবং পদ্ধতির প্রতি সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস নেই, তার চাইতে অনেক উত্তম। কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ যার অন্তরে সেই বিশ্বাস নেই, সে আপনাকে জাহান্নামের দিকে আহ্বান করে। আর আল্লাহ যেই পথ আপনাকে দেখিয়েছেন, ইয়াদউনা ইলাল ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আল্লাহ পাক ক্ষমার দিকে, আল্লাহ পাক জান্নাতের দিকে আহ্বান করে। আর সবকিছুকে এইভাবে আল্লাহ পাক বিশ্লেষণ করেছেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক আরেক আয়াতের মধ্যে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা গভীরভাবে গবেষণা করে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক এর ভিতরে অনেকগুলো নিদর্শন, অনেকগুলো শিক্ষা রেখেছেন। এই জন্যেই রমজানুল মুবারকের পরে, রমজানের মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আত্মিক দৃষ্টিকোণ থেকে পবিত্রতা অর্জন করে। যুব সমাজ, বৃদ্ধ বয়সে যারা তো আছেন তারা তো রয়েছে, সকলের মধ্যে একটা পবিত্রতার একটা এখন ছোঁয়া রয়েছে, সকলের চেহারার মধ্যে নূর আছে, সকলের চিন্তা চেতনার মধ্যে এখনো পর্যন্ত শয়তান খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে যুবকদেরকে বিয়ে করার প্রতি উদ্বুদ্ধ করতেন, যাতে করে রমজান পরবর্তীতে তার সেই পবিত্রতা,
তার সেই আর্থিকভাবে শান্তি প্রশান্তিময় একটি অন্তর নিয়ে তার জীবনের ধারাবাহিকতা যেন চলতে থাকে, এই জন্য বিয়ের প্রতি উদ্বুদ্ধ করতেন। আমাদের যুবকদেরকে, আমাদের যাদের বিয়ের শক্তি সামর্থ্য হয়েছে, তাদেরকে এই বিষয় সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। আর যদি আমরা সেই বিষয়ে সচেতন না হই, তাহলে পত্র পত্রিকায় যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, যে অনৈতিক সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবক্ষয়, এখান থেকে মুক্ত হওয়া কশ্চিনকালেও সম্ভব নয়। এই জন্যই একে অপরের যে আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। এই নেয়ামতকে শুকরিয়া করার, নেয়ামতের শুকরিয়া করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে, সেটাকে মূল্যায়নের মাধ্যমে। আমাকে আল্লাহ পাক অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমার এই অর্থ সম্পদের শুকরিয়া জ্ঞাপন হবে কিভাবে? আল্লাহ পাক যেভাবে অর্থ সম্পদকে ব্যবহার করতে বলেছেন, ব্যয় করতে বলেছেন, সেভাবে যদি ব্যয় করি তাহলে হবে আল্লাহর শুকরিয়া। আর যদি ওইভাবে সেটাকে ব্যয় না করি, অন্যভাবে ব্যয় করি, তাহলে সেটা অকৃতজ্ঞতার অন্যতম একটি পথ হবে। আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয়, ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন আমার শাস্তি কঠিন, অনেক কঠিন। যে লা ইন শাকারতুম, আর যদি তুমি সেটাকে শুকরিয়া জ্ঞাপন করো, লাযীদান্নাকুম, আমি সেটা আরো বেশি বৃদ্ধি করে দেব, আরো বেশি বৃদ্ধি করে দেব। এই জন্যই যে এই যে একটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটার শুকরিয়া জ্ঞাপন হবে সঠিক পদ্ধতিতে এটাকে ব্যবহার করা। ভিন্ন পদ্ধতিতে যদি ব্যবহার আমরা করি, আল্লাহর গজবের শিকার হব। একই সাথে কোন নেয়ামত, যেমন মনে করুন আল্লাহ পাক আমাকে অনেক টাকা দিয়েছেন, অর্থ, একেবারে ক্যাশ টাকা। এই ক্যাশ টাকাকে যদি আমি মনে করি যে আমার ঘরের বারান্দায় যদি রেখে দেই, তাহলে এটা হয়তো চুরি করে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে, অথবা যেখানে সেখানে যদি রাখি, এটা হয়তো হেফাজতে না থাকতে পারে। তাহলে টাকাকে, ক্যাশ টাকা, এটা যত বেশি যত্ন সহকারে রেখা যায়, এটা কিন্তু আমরা সকলেই বুঝি। অন্যত এটা ডাকাতে নিয়ে যেতে পারে, চুরে নিয়ে যেতে পারে, অবহেলাবশত অপব্যবহার হয়ে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক সেম যে কোনো নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, যদি সেটা অবমূল্যায়নের যত পথ এবং পদ্ধতি সম্ভাবনা রয়েছে, ওই সম্ভাবনার পথগুলোকে বন্ধ করে দেওয়া, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। আমার ক্যাশ টাকা নিয়ে একজন ব্যক্তিকে 1 লক্ষ টাকার কয়েকটা বান্ডিল হাতে নিয়ে রাতের 2টো 3টায় কি বাংলাদেশের গলিতে গলিতে হাঁটতে পারে? কেউ কি বিশ্বাস করবে? কোনো ঘর থেকে যদি কারো সন্তান, কেউ যদি ঘর থেকে বের হয়, অফিস থেকে যদি বের হয়, শুধু রাতের বেলা বাদেই দিলাম, দিনের বেলায় ব্যাংক থেকে 2 লক্ষ টাকা আপনি উঠালেন, বান্ডিল হাতে নিয়ে যদি আপনি বের হন, ব্যাংকের অফিসার বলবে নো, আপনি এভাবে বের হতে পারেন না, গেটে আপনাকে আটকাবে। কারণ টাকার প্রতি সকলের আকর্ষণ, যে কোনো কেউ আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাহলে বুদ্ধিমানের কাজ হবে এটাকে ঢেকে শেখে ব্যাগের মধ্যে সুন্দর করে নিরাপদের সাথে সেটাকে বহন করে নিয়ে যাওয়া, নিরাপদের সাথে সেটাকে রাখা। যেহেতু একটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটাকে শুকরিয়া হচ্ছে সেটাকে সেভাবে মূল্যায়ন। ঠিক তেমনি ভাবে নারী পুরুষের যে সম্পর্ক, আকর্ষণ আল্লাহ প্রদত্ত, এই নেয়ামতকে, এই জিনিসকে মূল্যায়নের জায়গায় অবমূল্যায়নের সম্ভাবনা যদি থাকে, তাহলে যত পথ রয়েছে সম্ভাবনার, যে বেপর্দা চলাফেরা, নারী পুরুষকে চলতে দেওয়া, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন একসাথে ঈদের সময় বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন, যাচ্ছেন, গল্প দিচ্ছেন, কিন্তু এখানে যদি কোনো একটি জায়গাতে 100টি সম্পর্কের মধ্যে একটি যদি অ্যাক্সিডেন্ট করে, পুরা সমাজকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। তাহলে আমি ওই একটির নিরাপত্তা ইসলাম দেয়, ওই একটির নিরাপত্তা ইসলাম দেয়। এই জন্য এই যত অবৈধ সম্পর্ক রয়েছে, ইসলাম পদ্ধতি, ইসলামের নির্দেশিত, নির্দেশনা বহির্ভূত সব কিছুকে হারাম করেছেন। এই জন্যই এখানে নেয়ামতের অকৃতজ্ঞতা রয়েছে। এর মাধ্যমে আল্লাহ পাক নাবরকতি, গজব আসমান থেকে নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের জুমায় এই বিষয়টুকু শুধু প্রতিষ্ঠা হলো যে বিয়ে এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটা মানব সভ্যতা বিকাশের সুন্দর এবং পবিত্রতম একটি পদ্ধতি। মানব সভ্যতা বিকাশের পিছনে আল্লাহ প্রদত্ত অনেকগুলো জিনিস মানুষকে দিয়েছেন, সেটার সঠিক মূল্যায়ন কিভাবে হবে, সেটার পথ কি, এই সংক্রান্ত বিষয়গুলো আজকের জুমাতে আলোচনা হলো। আগামী জুমাতে এই পার্টনার বা এই আমাদের যে পুরুষকে যে আল্লাহ পাক দিয়েছেন, তোমাদের পার্টনার, তোমাদের সহধর্মিনী, তোমাদের জোড়াকে সৃষ্টি করেছি, সেটা নির্বাচনের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি কিভাবে
কোন বিষয়কে প্রাধান্য দিতে হবে, সামনের জমাতে যদি আল্লাহ পাক তৌফিক দেন সে বিষয়ে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের